নদী বয়ে যায় ঢেউয়ে ঢেউয়ে, কলকল শব্দে ছন্দে ছন্দে এগিয়ে যায় জেলেদের নৌকা। অথচ রত্নাই, স্বর্ণামতী, ত্রিমোহনী ও সতী সহ লালমনিরহাটের ছোট নদীগুলোকে এখন সাইনবোর্ড দিয়ে চেনাতে হয়, এখানে ঢেউ দূরে থাক, নেই পর্যাপ্ত পানি। স্থানীয়রা জানায়, একসময় এসব নদীতে থই থই পানি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল নদীকেন্দ্রিক, মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করত বহু মানুষ। নদীর পানিতে হতো তীরবর্তী জমির চাষাবাদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এখন সবগুলা খরা মৌসুমের মতো পানি নাই, আবাদ হচ্ছে না। ইন্ডিয়া যেমন বিভিন্ন জায়গায় বাদ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে। মনে করো না হলে এক কোমর পানি ছিল, মাছও নাই, পানিও নাই, নদী তো একেবারে মরি যাওয়ার ঢপ। আগে তো খুব গভীর ছিল, মনে করেন অনেক মাছ অনেক কিছু ছিল। নদী খননের কাজ করিয়া অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়ি গেছি। কাজটা বানটা যেভাবে দেওয়া কথা ছিল ওইভাবে বানটা হয়নি, কিন্তু এক পাশে বাঁধিছে আর এক পাশে বাঁধে নাই। অপরিকল্পিত খনন, দখল দূষণ, অনাবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন বৈষম্যে নদী শুকিয়ে বিরানভূমি হয়ে গেছে, এমন মত বিশেষজ্ঞদের। ছোট ছোট নদীগুলোকে বাঁচিয়ে রাখা না গেলে অনেক জীববৈচিত্র্য ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। লালমনিরহাট জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী দখলমুক্ত করতে তালিকা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হয়েছে খননের। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। এই প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে এগুলো প্রাণ ফিরে পাবে। আমরা সেখানে ডিমার্কেশন করেছি, চিহ্নিত করেছি, এটা ঠিক আছে, কিন্তু লোকজন সেখানে ভুট্টা লাগিয়েছে। এখন আমি ইচ্ছা করলে তো সেই ভুট্টাটা ভেঙে দেওয়া ঠিক হবে না। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে এবং পাশাপাশি কারো দখলে নদী থাকলে সেই বিষয়ে তালিকাও তৈরি করা হচ্ছে। কার্যকর পদক্ষেপে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনার দাবি লালমনিরহাটবাসীর। সৈয়দ মাহমুদ, RTV।